Yo guys, I hope you're doing good. তো আজকে আমাদের টপিক হচ্ছে গ্রামার আর ইংরেজির পার্থক্য। সো গ্রামার ইংরেজি শেখার জন্য কতটা ইম্পর্টেন্ট, গ্রামার না শিখলে ইংরেজির কতটুকু আমরা অর্জন করতে পারবো। আসলে যদি উত্তর দিতে চাই আমি প্রথমেই বলবো ইংলিশ আর গ্রামার দুইটা আলাদা বিষয় না। ইংলিশ গ্রামার হচ্ছে ইংলিশের একটা অংশ। ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ এবং এই ল্যাঙ্গুয়েজটা মানুষ বলে। আমরা যেরকম কোনো কিছু বলতে ভাষার সাহায্যে নেই, ইংলিশ একটা ভাষা। কিন্তু আমরা যখন ওই ভাষার মাধ্যমে আমাদের মনের সঠিক বা আমরা যা বলতে চাই সঠিক যে তথ্যটা দেওয়ার জন্য আমাদের গ্রামারের প্রয়োজন, বা আপনি এভাবে বলতে পারেন একটা নিয়মের প্রয়োজন। আপনি একটা ভাষা শুধু বললেই হলো না। ভাষা মানে কি? কোনো শব্দ বলাই তো ভাষা, কিন্তু ওই শব্দগুলো বুঝিয়ে কাল অর্থাৎ সময়, যেই সময়ে ঘটতেছে, চাচ্ছি, কে চাচ্ছে, এই সব বিষয়ের যে একটা সমন্বয় করে যে বলাটা হয়। এবং যেরকম আমি চাচ্ছি আমাকে এক গ্লাস পানি দেন আপনি, এটা যদি আমি এইভাবে বলি আমাকে এক গ্লাস পানি দেন, এটা হচ্ছে একদম আমি বলতে চাচ্ছি আমাকে এখনই এক গ্লাস পানি দেওয়া হোক, এটাই হচ্ছে গ্রামার। কিন্তু যদি ইংলিশ বলি গ্লাস, এক, পানি দেন, এগুলো চারটা হচ্ছে এটা ইংলিশ, বাট এটা গুছায়া ইন অর্ডার টু সে ইটস গ্রামার। হ্যাঁ, আপনি যদি বলেন যে গ্রামার কি আসলে ইম্পর্টেন্ট টু স্পিক ইংলিশ, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। এরকম না যে গ্রামার আপনাকে কোনো বিশেষ নিয়মের মাধ্যমে শিখতে হবে। এটা পজ করার কারণ হচ্ছে যে আমরা এখানে ইংরেজি যত তথ্য আছে শেখার জন্য, স্পেশালি ফর বিগিনার্স, আমরা ওটা দিয়ে থাকি। সো আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন, মেক শিওর টু সাবস্ক্রাইব and hit that button to stay with us. And also আমরা ধারাবাহিকভাবে ইংলিশ নিয়ে কথা বলি, অন্যগুলো ইংলিশে কথা বলি। And also if you want to listen to some of the Bangladeshi people who speak English, here you go, and here is the channel. You and I both are the same. Anyway, bye. না, জাস্ট এটা বুঝেন যে গ্রামারের বেসিকটা জানতে হয়। অ্যাট লিস্ট আমি যদি বলি আপনার একটা বিজনেস আছে, হ্যাঁ, তো এই বিজনেসটা যেহেতু আপনি যখন খুশি ওপেন করতে পারবেন, অ্যান্ড ইউ অলসো ওয়ান্ট টু ক্লোজ ইট এনি টাইম ইউ ওয়ান্ট, সো ইউ ক্যান ক্লোজ ইট। তো আপনি যখন খুশি খুলতে পারবেন, ওপেন করতে পারবেন, যা খুশি তা করতে পারবেন। কিন্তু আপনি কি এটা করবেন? এটা করলে কি আপনি যেরকম কাস্টমার চাচ্ছেন, যেরকম ক্লায়েন্ট চাচ্ছেন, ডিল চাচ্ছেন, পরিবেশ চাচ্ছেন, সেটা কি আসবে না। সো ইভেন দো ইউ ক্যান ইট, ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি, বাট ইউ উইল নট ডু ইট, বিকজ এটা করলে আপনার যে কাঙ্ক্ষিত ফলাফল চাচ্ছেন সেটা আসবে না। দ্য সেম গোজ ফর দ্য গ্রামার অ্যান্ড ইংলিশ। আপনি চাইলে ইংলিশে যে কোনো কিছু বলতে পারেন, হ্যাঁ, কিন্তু গ্রামারের মাধ্যমে সঠিক তথ্যটা দিতে পারবেন গুছিয়ে। আপনাকে আমি যদি আমাদের ভাষায় একটা এক্সাম্পল দিই, আপনি কোনো ইন্টারভিউ দিতে গেলেন কোনো ভিসার, সাপোজ আপনি আমেরিকান ইন্টারভিউ দিতে গেলেন, আমেরিকান ভিসা অফিসার আপনাকে জিজ্ঞেস করলো আপনি কি আগে কখনো আমেরিকায় গিয়েছেন? হ্যাভ ইউ এভার বিন টু আমেরিকা বিফোর? আপনি বললেন যে আমি আমেরিকা 5 বছরের জন্য যাব। আপনি বললেন যে আই উইল গো টু আমেরিকা ফর 5 years। এই দুটো কি এক হলো? প্রশ্নের উত্তর না। হ্যাঁ, কারণ আপনাকে জিজ্ঞেস করেছে একটা, আপনি উত্তর দিয়েছেন আর একটা। তো এইখানে হচ্ছে টেন্সের বিষয়টা চলে আসে, যে গ্রামার, টেন্স হচ্ছে গ্রামার একটা অংশ। আপনাকে জিজ্ঞেস করেছে আপনি আগে গিয়েছেন নাকি, আপনি বলতেছেন পরে যাবেন, তো এটা মিললো না। তো সেম কাজটা গ্রামার করে। আপনি গ্রামার সঠিকভাবে ইউজ করলে আপনি বলতে পারতেন যে আমি আগে আমেরিকা আগে গিয়েছিলাম 2 বার, বা আগে কখনো যাইনি, এটা বলতে পারতেন। সো এইটাই হচ্ছে বেসিক গ্রামারের কাজ, যে আপনি যদি কোনো কিছু বলতে চান গ্রামারের সঠিক ইউজ করে, যে আপনি কি এখন ওটা চাচ্ছেন বা করতেছেন বা করেছেন, এরকম বিষয়গুলো সঠিকভাবে উপস্থাপন করাই হচ্ছে গ্রামারের হেল্পের মাধ্যমে হয়। সো দ্যাটস গ্রামার অ্যান্ড ইংলিশ। এখন গ্রামার মধ্যে কত কিছু থাকে, সো এগুলো কি আদৌ ইম্পর্টেন্ট? আসলে আমরা বলি যে আমাকে পানিটা দেন, আমাকে এক গ্লাস পানি দেন, আমাদের পুরো ভাষা, আমাদের মানব জীবনের পুরো কাজ কি এই এতটুকুর মধ্যে সীমাবদ্ধ? না। আমরা যেরকম ব্যথা পাইলে বলি উফ, বা খুশি হলে ওয়াও, বা স্যাড থাকলে একটা এক্সপ্রেশন, এগুলো সবই গ্রামারের অংশ। যেরকম আমার কাছে একটা গিটার আছে, অ্যান্ড আই ক্যান প্লে দ্য গিটার। সো এগুলো হচ্ছে একটা গিটার, একটা হচ্ছে এই গিটার, এটাও নাউনের মধ্যে পড়ে। আপনি আবার আর্টিকেলের মধ্যে নিয়ে যেতে পারেন। অ্যাডজেক্টিভ আছে, যেরকম আমার মোবাইলটা অনেক ভারী,
এটা অ্যাডজেক্টিভ। সো আমরা যদি গ্রামারে যাই, গ্রামারের অংশ আসে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, এগুলো। তো যাই হোক, আমাদের ভিডিও ছিল মূলত গ্রামার আর ইংলিশের পার্থক্যটা সহজে বোঝানো, অ্যান্ড আই থিঙ্ক আই ওয়াজ এবল টু ডু দ্যাট। সো এখন গ্রামারের কি কি অংশ থাকে, কিভাবে ইজিলি শেখা যায়, ওইটা নিয়ে যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন টু নো, লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স অ্যান্ড মেক শিওর টু সাবস্ক্রাইব।